প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে এবিটিএ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-26। আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড পেজ এসি 104 সমাধান করব। এর আগে আমরা এসি 1 সমাধান করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সের প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে বা ভিডিও সেকশনে গিয়ে তোমরা অবশ্যই দেখে নাও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। ঠান্ডা যুদ্ধ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, অপশান এ লিখবে ওয়াল্টার লিপম্যান। 2 নম্বরের প্রশ্ন দেখো, ভার্সাই চুক্তি কত সালে সম্পাদিত হয়, অপশান সি লিখবে 1919-এর 28শে জুন। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, কোন সম্মেলনে ঠান্ডা লড়াইয়ের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল, অপশান এ হবে পটসডাম সম্মেলন। 4 নম্বরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখক, অপশান এ লিখবে হ্যান্স মর্গেনথাউ। 5, কমিনফর্ম কত সালে গড়ে ওঠে, অপশান ডি করবে 1947 সালে। 6 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুগোস্লোভিয়াতে, অর্থাৎ হয়েছিল কিন্তু যুগোস্লোভিয়ার বেলগ্রেড হচ্ছে রাজধানী, সেই বেলগ্রেড যুগোস্লোভিয়া হচ্ছে সঠিক অ্যান্সার। 7 নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াই হলো গরম শান্তি, এটা বলেছেন, অপশান এ হচ্ছে বার্নেট। 8 নম্বরের প্রশ্ন, জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন বলেছে কিন্তু নয়, উত্তর লিখবো অপশান সি হচ্ছে এটা রুজভেল্ট। 9, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হলো, এটা হচ্ছে অপশান ডি লিগ অফ নেশন, অর্থাৎ যেটা হচ্ছে জাতিসংঘ, 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 10 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত, অপশান সি হচ্ছে 15 জন। দেখো, এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রথম পেজেও ছিল, এখান থেকে কিন্তু আরও দুটো প্রশ্ন হতে পারে যে এই যে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত, যদি বলতো স্থায়ী সদস্য কত, উত্তর হতো 5 জন, যদি বলতো অস্থায়ী সদস্য কত, লিখবে কিন্তু 10 জন। আর 3টে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় থাকে। 11 দাগের প্রশ্ন, ইউএনও প্রধান প্রশাসক হলেন, অপশান এ লিখবে মহাসচিব। 12 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা কত বছরের জন্য স্বপদে বহাল থাকেন, উত্তর হচ্ছে অপশান সি করবে 9 বছর। 13, সম্মিলিত জাতিপুঞ্জের যে জিনিসটা নাই সেটা হলো অপশান বি, কি নেই, সার্বভৌমিকতা নেই। 14 নম্বরের প্রশ্ন, ভারত কবে থেকে ইউএনের সদস্যপদ লাভ করে, তোমার উত্তর হচ্ছে 1945 সাল, আর তারিখটা হচ্ছে 30শে অক্টোবর। 15 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে ড্যাশ নির্বাচন করে, উত্তর লিখবে অপশান এ সভাপতি নির্বাচন করে। কারণটা হচ্ছে প্রত্যেকটা সভাপতির মেয়াদই হচ্ছে 1 মাস করে, এটা মাথায় রাখবে। 16 নম্বরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন, উত্তরটা হচ্ছে অপশান বি সাধারণ সভা। 17, মুম্বাইয়ের 26/11 ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল, অপশান এ হবে লস্কর উল মুজাহিদিন। আচ্ছা, 18, রাষ্ট্র তার আভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা, অপশান ডি হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা। 19, যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলে, অপশান সি হবে অভিবাসন বলে, এটা আমাদের প্রথম সেটে ছিল। 20 নম্বরের প্রশ্ন দেখে নাও। দারিদ্র সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হলো, অপশান এ হবে সম্পদের অসম বন্টন। 21, মহামারী ঘটার একটি কারণ হলো, অপশান সি অস্বাস্থ্যকর পরিবেশ। 22 নম্বরের প্রশ্ন, রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু কি ছিল, উত্তর হচ্ছে অপশান বি জলাভূমির সংরক্ষণ। 23 দেখো, জোয়ানসেন
জোহানেসবার্গ সম্মেলনে যে বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে অপশান সি, সুস্থায়ী উন্নয়ন। 24, ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় অপশান এ 1950 সালের 26 জানুয়ারি। 25, উদ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ অপশান ডি 1947 সালে ভারত বিভাজন। 26, রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল অপশান বি করবে এটা ভাষার ভিত্তিতে। 27, স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, সালটা মনে রাখবে 1953। 28 প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন অপশান বি লিখবে হরি সিং। 29 প্রশ্ন, ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস হয় অপশান সি 1985 সালে। 1985 সালে। 30 প্রশ্ন, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে অপশান সি ইংল্যান্ডে। 31, ভারতে একটি আঞ্চলিক রাজনৈতিক দল হল অপশান সি লিখবে ডিএমকে। 32 প্রশ্ন, ভারতের রাজনীতিতে জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন অপশান সি লিখবে রজনী কোঠারি। 33 দেখো, আচ্ছা আমাদের এবার হচ্ছে 33 নম্বরের প্রশ্নটা যে স্টেলিওলজি কোন বিষয়ের অধ্যয়ন। তো দেখো এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার সেটা কিন্তু অপশান সি নির্বাচন হবে। তো এইটা কিন্তু অনেকে কমেন্ট করে বলতে পারো যে স্যার এটা পরিসংখ্যান হতে পারে, রাজনৈতিক দল হতে পারে, কিন্তু উত্তরটি কিন্তু নির্বাচন হবে। কেন আমি সেটা তোমাদের বলি। দেখো স্টেলিওলজি হচ্ছে একটি বিশেষ শাখা যা নির্বাচন ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত বিষয়ে অধ্যয়ন করা হয়। ঠিক আছে, তাহলে যেহেতু নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত অধ্যয়ন করা হয় তাহলে সঠিক অ্যান্সার কিন্তু নির্বাচনই হবে। ঠিক আছে। 34 দেখো, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপশান বি লিখবে জাতীয় স্বার্থ রক্ষা। 35 দেখো, ভারত পাকিস্তান সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অপশান সি ইন্দিরা গান্ধী আর জুলফিকার আলী ভুট্টোর সাথে, সালটা মাথায় রাখবে 1972। ঠিক আছে। 36 এখানে লিঞ্চ পিনের অর্থ কি অপশান ডি লিখবে অপরিহার্য অঙ্গ। 37, ভারতের পরমাণু নীতির মূল কথাটি হলো অপশান এ লিখবে নো ফার্স্ট স্ট্রাইক অর্থাৎ প্রথম আঘাত নয়। 38 দেখো, এনএসজির পুরো কথা কি হচ্ছে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। 39, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় অপশান এ 1974 সালে। তো এটার একটা নাম ছিল, এর আগের পেজে হয়েছিল তোমাদের যে অপারেশন স্মাইলিং বুথ। ঠিক আছে, অপারেশন স্মাইলিং বুদ্ধ, তাই তো। আর একটা নামও আছে পোখরান 1, এটাও বলা হয় কিন্তু। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এখানে 3টে প্রশ্ন বললাম। 40, চীন স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে, এটা হচ্ছে অপশান বি 1949 সালে। ঠিক আছে। তো দেখো এই ছিল আজকের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কোনো প্রশ্নের উত্তর যদি আমার মিস্টেক হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো উত্তরটি আমি আরেকবার রিচেক করে দেখে নেব, দিয়ে তোমাদের কমেন্ট বক্সে আমি পিন কমেন্ট করে দেব। ঠিক আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।